আমি আজকে আপনাদের অবগতির জন্য জানাচ্ছি সকলকেই যে আমরা বিভিন্ন সামরিক, আধা সামরিক, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি বিমান বাহিনী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনকে নিরবিচ্ছিন্ন, বিশ্বাসযোগ্য ও অংশগ্রহণমূলক করার লক্ষ্যে সরকার কর্তৃক প্রদত্ত সকল দায়িত্ব পালনে সম্পূর্ণরূপে প্রস্তুত। এবং এই জন্যে আমরা কি করছি, বিমানগাড়ির প্রথাগত যে দায়িত্ব আছে, যেগুলি আমরা সবসময় করে থাকি যে কোনো ইলেকশনের সময়ে, সেটা হচ্ছে এয়ার ট্রান্সপোর্ট, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জায়গায় মালাবহন এবং জনবলকে বহন করা। বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলে, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে অথবা উপকূলীয় অঞ্চলে আমাদের হেলিকপ্টারের মাধ্যমে আমরা ব্যালট বক্স আনা নেওয়া করা এবং ইলেকশনের দায়িত্ব যারা নিয়োজিত থাকে তাদেরকে আনা নেওয়া করে থাকি। এর পাশাপাশি এবারই আমরা প্রথমবার সেনাবাহিনীর সাথে সরাসরি মাঠ পর্যায়ে নিয়োজিত থাকছি। এই জন্যে আমরা সব মিলিয়ে প্রায় 3730 জন জনবল ডিটেল করেছি। মাঠ পর্যায়ে কিছু কম থাকবে, বাকিরা ঘাঁটির সাথে থাকবে, তারা অন্যান্য কর্তব্য পালন করবে এবং রিজার্ভ ফোর্স হিসেবেও তারা থাকবে। এই কাজ সম্পর্কে আমরা পরিচিত থাকলেও কিন্তু আমরা এ ব্যাপারে অভিজ্ঞ না, সেই জন্যেই আমরা একই সাথে বা সেনাবাহিনীর সাথে বিভিন্ন ডিভিশনের সাথে আমরা একই সাথে কাজ করব। তাই আমি সকলের প্রতি বিশেষ নির্দেশনা দিচ্ছি, এখানে যারা তোমরা দায়িত্বে যাবা এবং ওখানে তোমাদেরকে দায়িত্ব পালন করতে হবে, যে প্রশিক্ষণ তোমরা পেয়েছো সেই প্রশিক্ষণ অনুযায়ী তোমাদের কাজ করতে হবে। সেই প্রশিক্ষণটা সবসময় মাথায় রাখবে। আমরা শর্ট প্রশিক্ষণ দিয়েছি, কিন্তু প্রশিক্ষণটা স্পেসিফিক্যালি এই কোন ধরনের পরিস্থিতিতে কিভাবে কাজ করতে হবে সেটা করতে হবে। কমান্ড কন্ট্রোল মেনে চলতে হবে। এখানে আমাদের বিভিন্ন স্তরের বিমান সেনা, জেসিও অফিসার আছে, এই চেন অফ কমান্ডটা মেনটেন করতে হবে। এবং যেহেতু আমরা সেনাবাহিনীর সাথে ডিপ্লয়েড থাকব, সেই চেন অফ কমান্ডটাও মেনটেন করতে হবে। অসামরিক কর্মকর্তারা যেমন রিটার্নিং অফিসার, পোলিং সেন্টারে যারা দায়িত্বপ্রাপ্ত থাকবেন, তাদের সবাই সাথে সমন্বয় করে আমাদেরকে কাজ করতে হবে, যাতে আমরা সমষ্টিগতভাবে সাফল্য অর্জন করতে পারি। আমরা আজকে এখানে সবাই বিমান বাহিনীর ইউনিফর্ম পরে আছি। এটা আমাদের বিমান বাহিনীর কমব্যাট ড্রেস। এই ড্রেসের গর্ব বজায় রাখতে হবে, এটার মর্যাদা অক্ষুণ্ণ রাখতে হবে। সুতরাং এমন কোনো কাজ করা যাবে না যেটার কারণে আমাদের নিজের এবং আমাদের বাহিনীর সম্মান ক্ষুণ্ণ হবে। সেনাবাহিনী সহকর্মীদের সাথে সৌহার্দ্য বজায় রেখে কাঁধে কাঁধ মিলিয়ে দায়িত্ব ভাগাভাগি করে নিতে হবে। যেভাবে ওরা দায়িত্ব করবে আমরা সেভাবে করব। এ ব্যাপারে অলরেডি আলোচনা হয়েছে যে কীভাবে তোমরা ডিটেলড হবে, সেভাবেই কাজ চলবে। বেসামরিক প্রশাসনের সাথে সমন্বয় করে উদ্ভূত যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য সদা প্রস্তুত থাকতে হবে। সব কিছু আসলে প্রশিক্ষণের মাধ্যমে বলা যায় না। বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের পরিস্থিতি উদ্ভূত হঠাৎ করে চলে আসতে পারে, যেটা আমরা প্রস্তুতি নাই। তখন নিজের বিচক্ষণতা দিয়ে বা উপস্থিত বুদ্ধি দিয়ে আমাদেরকে সেগুলি ট্যাকেল করতে হবে। বিশেষ করে 11 থেকে 13 ফেব্রুয়ারি, মানে ইলেকশনের আগের দিন এবং পরের দিন, ইলেকশনের রাত, ওই সময় আমাদেরকে অত্যন্ত সচেতন, সজাগ এবং অ্যালার্ট থাকতে হবে। কারণ হচ্ছে তখন কোনো বসে থাকার স্কোপ নাই। যে কোনো ধরনের কল আসবে, আমরা চলে যাব। আমরা জানি আমাদের বাহিনীতে আমরা শিফট ডিউটি করি, এমনও হতে পারে তখন শিফট ডিউটির বাইরেও দায়িত্ব করতে হতে পারে। সেটার জন্য মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে। আমরা প্রশিক্ষণের সময় শুনেছি আমাদের রুলস অফ এনগেজমেন্ট কী হবে, সেই রুলস অফ এনগেজমেন্ট মোতাবেক আমরা কাজ করব। এক্স্যাক্টলি যেভাবে আমরা শিখেছি সেভাবে আমরা কাজ করব। এটার ব্যাপারে আরও বিস্তর ব্রিফিং তোমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা কর্মকর্তারা তোমাদেরকে দিবে।